চলে যাচ্ছি ভাইয়ের কাছে। এই এলাকা এই গ্রামের নামটি হচ্ছে হাটমুসন। এটা হচ্ছে আপনাদের সিংড়া থানা রনবাগার পূর্ব পাশে। আপনারা এসে দেখতে পারেন, অনেক সুন্দর কৃষি আবাদ হয়। দেখুন খালি এদিকে পাথারকে পাথার কৃষি আবাদ, অনেক গাছের বাড়ি, মরিচের গাছ, ঢেঁড়সের গাছ, পটলের গাছ, ঝিঙ্গের গাছ, অনেক সুন্দর সুন্দর বেগুনের গাছ আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে একবারে হাটমুসন কৃষি গ্রাম। আমার চ্যানেলের নামটি দেওয়া হয়েছে হাটমুসন কৃষি। আমি এই আবাদের এই এলাকার সব ছোটোখাটো প্রান্তিক কৃষি আবাদীদের আমি ভিডিও করে থাকি। হঠাৎ করে একটা তাল পড়লো গাছের। হ্যাঁ ভাই, আমি ভিডিও করতেছি। আপনাদের গাছ দেখে অনেক সুন্দর, ভালো লাগলো। এত সুন্দর গাছ করেছেন। কেবল লাগে 1 মাস হচ্ছে। আমার প্রান্তিক খামারি ভাই তাই বলছে। তো দেখুন, আমি কিছু প্রশ্ন করব আমার কৃষক ভাই ওরফে কলি ভাই বলেন, কিছু প্রশ্নের উত্তর দেবে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে সাথে থাকবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। তো অবশ্যই দেখুন, আমি কিছু প্রশ্ন করব, ভাই সঠিক উত্তর দেবে। এই উত্তর দিয়ে যদি আপনাদের যদি ভালো হয় তো অবশ্যই আপনারা সেভাবে কৃষি আবাদ করার চেষ্টা করবেন। অনেক দিনকার পুরাতন এই কৃষক ভাই বলেন। হ্যাঁ বড় ভাই, প্রথমত আপনার এই জমির নিচে মনে করে ধরেন গাছ লাগানোর আগে হাল চাষ করার সময় কি আপনি মাটির নিচে খাবার দিছিলেন? হ্যাঁ, খাবার দিছি। খাবারটা কি খাবার দিছিলেন ভাই? খাবার এলো ভিটামিন জাতীয় খাবার দেওয়া হয়েছে। তারপরে আপনার সার, ওষুধ, কীটনাশক, দানাদার এইগুলো আপনি হ্যাঁ মাটি বরুণ এগুলো মাটির তলে খাবার দিছি। খাবার দিয়ে এগুলো তারপরে চাষ করে খুঁটু করে 10 দিন পর গাছ লাগানো। তাহলে আপনার এই ফুল মানে যাকে গাছের চারা বলে, এই চারাটা কোথা থেকে এনেছিলেন? এই চারাটা আনা হয়েছে ফুলবাড়ি থেকে। ফুলবাড়ি, সেটা আপনার কোন শেরপুর থানায়, কিন্তু যা লাগে কোন মোড়ে দিয়া? ওটা হচ্ছে মানে নদীর বাতা, ওটা ফুলবাড়ি রোডে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আপনারা যদি ফুলবাড়ি থেকে কোনো রকম চারা লাগে, খুব সুন্দর চারা ওরা আপনার রপ্তানি ফলায়, সেই চারা ভালো। আর চারা লাগালে গাছটা ভালো হয়। গাছটা ভালো হয়। দেখুন অনেক সুন্দর গাছ হয়ে গেছে, গাছের খুঁড়ে দিচ্ছে। বড় গাছ লাগালে গাছটা মাথায় থেকে হয়, আর ছোট থেকে গাছের হোগলা বাড়ায়, দেখতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন আপনি এই গাছগুলো মোটামুটি কয়দিন বয়স হচ্ছে গাছের? 20-25 দিন। 20-25 দিনের গাছ। হ্যালো বন্ধুরা, দেখুন 20-25 দিনকার গাছ এত সুন্দর হয়েছে যেটা বলার মতো নয়। এদের দোয়েল মামা যাচ্ছে, এটা হচ্ছে বড় 40 নাম্বার কৃষি খামার। এই দেখেন গাবলা ফালা দিছে। গাছটা খুঁটো দেওয়ার সময় হয়ে গেছে, এই জন্যে আমার কলিদা গাছের খুঁটো ব্যবহার করছে। খুঁটো দেওয়ার কারণ হচ্ছে গাছ এবার বর্ষা বাদল বেশি, হ্যাঁ এই জন্যে আপনার খুঁটো ব্যবহার করছে। গাছের গোড়াটা নড়ে যাবে, নড়ার কারণে গাছটার ক্ষতি হতে যেতে পারে। আচ্ছা আচ্ছা। তো হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে এই পর্যন্তই শেষ না, আমি এই আবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো আপনাদেরকে। তো আমার চ্যানেলটির সাথে থাকুন, বেল আইকন নোটিফিকেশনটি চালু করে রাখুন। আমি আরও নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব এই মরিচের গাছেরই পরবর্তী। হ্যালো ভিউয়ার্স, আমার কলিদা কিছু জাতের কথা বলবে। দেখেন তো আপনারা কোন জাতটা আবাদ ভালো হয়। এই মরিচটা হচ্ছে রেড হট ভাই। এটা রেড হট নতুন চারা। হ্যাঁ,
লাগাছেন আমার কলিদা। কালো মরিচ, কালো মরিচ হবে, ফলনে বেশি, ফলনেও বেশি হবে। গাছের রোগ ব্যাধি কম, আচ্ছা আচ্ছা। আর অন্য গাছের রোগ ব্যাধি বেশি, নতুন জাত, ফলন বেশি। আচ্ছা আচ্ছা। আপনারা লাগাতে পারেন। হ্যাঁ 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 হ্যাঁ, আর কিছু বলা লাগবে না দর্শকদের জন্য, এই জন্য এই করা কথা বললেই হয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে কলিদা।